যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে যোগাসনের থেকেও ভালো যেটা মানে উপকার যেটা দেয় সেটা হচ্ছে হাঁটা। এবং হাঁটাটাও কিন্তু আমাদের ভ্রমণ প্রাণায়াম রয়েছে। সেই ভ্রমণ প্রাণায়ামের মাধ্যমে যদি সেই হাঁটার ব্যাপারটা হয় তাহলে সেটা অনেকাংশে সহায়ক হয় এবং হাঁটতে হবেই তাদেরকে। এর বাইরে কিছু যোগাসন যেগুলো খুব উপকার দেয়, তার মধ্যে উল্লেখযোগ্য জানুশিরাসন, তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের বক্রাসন, অর্ধমৎস্যেন্দ্রাসন ইত্যাদি ফিগারগুলো, যেগুলোতে আমাদের এমন একটা জায়গায় চাপ পড়ে পেটের, যেখান থেকে আমাদের ওই ইনসুলিন নির্গত হওয়ার যে ব্যাপারটা থাকে সেইটা, যেটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে আমাদের সেল রয়েছে সেই সেলের ওপরে প্রেস করে এবং ইনসুলিন নির্গত করতে সাহায্য করে। এবং এই যোগাসনগুলোর নিয়মিত অভ্যাস আপনাকে অনেকটাই সেফগার্ড হিসেবে কাজ করবে আপনার এই ডায়াবেটিসের হাত থেকে। বক্রাসন আমাদের শুরু হচ্ছে, যেখানে একটি পা আমরা ভাঁজ করছি এইভাবে, এবং যে পা আমরা ভাঁজ করেছি তার বিপরীত দিকের হাত দিয়ে আমরা নিচে যে পার লম্বা অবস্থায় রয়েছে বা সোজা অবস্থায় আছে সেই পায়ের হাঁটুর কাছে গ্রিপ করছি এবং বডিকে টুইস্ট করেছি, যতটা পিছন দিকে ঘাড় এবং শরীরকে ঘোরানো সম্ভব হয় ঘুরিয়েছি। এটা খুব সহজ ফর্ম বক্রাসন। এর পরের যে ফিগারে আমরা চলে যাব, জানুশিরাসন। জানুশিরাসনে একটি পা আমাদের পাশে ভাঁজ হবে, অন্য পা সামনে সোজা থাকবে এবং দুটো হাতের আঙুল গিয়ে সামনে যে পা লম্বা বা সোজা অবস্থায় আছে সেই পায়ের বুড়ো আঙুলের গ্রিপ হবে এবং এইভাবে নিচু হয়ে কপাল ঠেকবে হাঁটুর ওপর, হাত থাকবে সোজা। এবং যেটা সবথেকে সকলের সবসময় মনে রাখার ব্যাপার আমাদের, যে শ্বাস প্রশ্বাস কিন্তু স্বাভাবিকভাবে চলবে। একইভাবে আমরা বিপরীত দিকের পায়ে করব অভ্যাস। আমরা চলে যাব অর্ধমৎস্যেন্দ্রাসন, টুইস্টিং বেসড আরেকটি ফিগার, যেখানে এইভাবে একটি পা ফোল্ড হবার পরে তার বিপরীত দিকের পাও ফোল্ড হবে এবং হাঁটু সোজা অবস্থায় ওপর দিকে যতটা স্ট্রেট রাখা যায় রেখে বিপরীত দিকের হাত দিয়ে নিচের পায়ের বুড়ো আঙুলটি গ্রিপ করতে হবে, আর অন্য হাত পিছন দিক দিয়ে ঠিক পায়ের থাইতে স্পর্শ করবার চেষ্টা করতে হবে। এবং একইভাবে আমরা এখান থেকে ফিরে আসব এবং পায়ের পরিবর্তন করব, ঠিক বিপরীত দিকেও করব একইভাবে। এইভাবে আমরা অর্ধমৎস্যেন্দ্রাসন সম্পূর্ণ করব। সকলের জ্ঞাতার্থে বলে রাখা ভালো যে যারা অর্ধমৎস্যেন্দ্রাসনকে ভাবছেন অনেকটা টাফ, তাদের ক্ষেত্রে হয়তো করাটা সমস্যার, তারা কিন্তু বক্রাসন অবশ্যই অভ্যাস করবেন, কারণ বক্রাসন হচ্ছে এই অর্ধমৎস্যেন্দ্রাসনেরই অনেকটা সহজ একটা রূপ, যেক্ষেত্রে অর্ধমৎস্যেন্দ্রাসনের কাজ ওই বক্রাসনের মাধ্যমে তারা পেতে পারবেন। আর এখনকার যা লাইফস্টাইল আমাদের প্রত্যেকের, আমাদের চাকরি বাকরির দিক থেকে হোক, আমাদের বিভিন্ন টেনশান, বিভিন্ন রকমের আমাদের ফুড হ্যাবিট হোক, সব কিছুই তো আগের থেকে অনেকটা পাল্টে গেছে এবং আমাদের সব কিছুর সঙ্গেই তাল মিলিয়ে সেইভাবে চলতে হচ্ছে। তো সব কিছু আমরা সেইভাবেই চলতে পারবো পাশে যদি আমরা যোগাসনকে রাখি, নিয়মিতভাবে রাখি, এবং খুব বেশিক্ষণ নয়, মিনিট 10 থেকে 15, এটাই বার্তা দেওয়ার, যে মিনিট 10 থেকে 15 এই যোগাসনটা আমাদের সঙ্গে নিয়মিত থাক। এবং তাতে যে চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু বাইরে থেকে কেউ বলে দেওয়ার বদলে যদি আমি নিজে সেই জায়গাটায় পৌঁছে যোগাসনটা করে বুঝতে পারি, তার থেকে বোধহয় ভালো কিছু আর হয় না।